আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক টক্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাস্টারিং মাইক্রোসফট এক্সেল উইথ টেক টক্স পার্ট 1, প্রথম পর্বের ভিডিও। আজকে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দেবো, ওভারভিউ। বেসিক্যালি আমার যারা টার্গেটেড অডিয়েন্স তাদের সবাই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানে, কাজ করে। তারপর আমি একটু শুরু থেকে শুরু করতেছি, যদি আমার টার্গেটের বাইরেও কোনো অডিয়েন্সের কোনো উপকারে আসে সেজন্য একটুখানি ইন্ট্রোডাকশন দেবো। আজকের মেইন টপিক হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আমরা যে স্ক্রিনটা দেখতে পাই সেটা সম্পর্কে আমরা জানবো, পরিচিত হব। এটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমি বলতেছি একবার শুরু থেকে শুরু করছি, তারপর এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলতেছি, আমরা যদি ইউজার ইন্টারফেসটা ঠিকমতো চিনি যে কোন অংশটার নাম কি, তাহলে অনেক সময় আমাদের ছোটোখাটো প্রবলেম হলে আমরা গুগলে সার্চ দিই, বাট আমরা সার্চ কীভাবে করবো এটাই বুঝি না। কারণ আমরা এখানে ইউজার ইন্টারফেসের যে নামগুলো আছে বিভিন্ন অংশ, আমরা ওই নামগুলোই জানি না। না জানার কারণে আমরা গুগলে ঠিকমতো সার্চ করতে পারি না, এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফল সেটাও রেজাল্ট গুগল সার্চে আসে না। সেজন্যই জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি। এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার পরিচিত কোনো বন্ধুবান্ধব বা যে কাজ করে এক্সেলে তাকে ফোন দিয়েও যদি আপনি বলতে পারেন, তাহলে উনি বুঝে আপনাকে হেল্প করতে পারবে, বা গুগলে সার্চ করলে আপনি এক্সাক্ট রেজাল্টটা পাবেন। বাট আপনার যদি এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি গুগল সার্চেও কোনো ভালো রেজাল্ট আসবে না। আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা গুগল দিতে পারবে না, অথবা আপনি পরিচিত কাউকে ফোন করলেও অনেক সময় ব্যয় হবে, বাট আপনি তাকে বোঝাতেও পারবেন না, উনি বুঝতে পারবেন না আসলে আপনি কী বলতে চাচ্ছেন। যাক, শুরু করি। আমার এখানে একটা স্প্রেডশিট ওপেন করা আছে। আমি এরপরও ছোট্ট করে একটু কন্টেন্ট দাঁড় করেছি যে আমি কী কী বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। স্প্রেডশিট শব্দের বাংলা অর্থ হচ্ছে ছড়ানো পাতা। আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য রাইটিংয়ের যে সফটওয়্যারগুলো সেগুলোতে দেখবেন যে একটা নির্দিষ্ট পেজে, ফর লেটার বা লিগ্যাল একটা সাইজের পেজের উপরে আমরা কাজ করি, এর বাইরে কখনো যাওয়া যায় না। বাট মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা ছড়ানো পাতা। আপনি দেখেন আমরা ডানের দিকে যাচ্ছি, আসছে আসছে আসছে, এখানে অসংখ্য সেল আছে। অসংখ্য না, একটা হিসাব আছে যে কতগুলো সেল থাকে, এটা ভার্সন ভেদে আলাদা আলাদা হয়। তো আমরা আসছি, এটা হলো মাইক্রোসফট এক্সেল, হলো একটা স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। এর অল্টারনেটিভ বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন ওপেন অফিসের লিব্রা অফিস আছে, লোটাস আছে, গুগলের শিট আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তবে এর মধ্যে মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি। আমরা অন্যান্য যেগুলো না আছে একেবারে ব্যবহার হয় না বললেই চলে। এই হলো মোটামুটি মাইক্রোসফট এক্সেলটা কি। 2 নম্বর হচ্ছে হোয়াট ক্যান আই ডু উইথ ইট। মাইক্রোসফট এক্সেল আমরা কী করতে পারি। মাইক্রোসফট এক্সেল মানে বলছে একটা স্প্রেডশিট ছড়ানো পাতা। এটা দিয়ে আমরা মূলত হিসাব নিকাশের কাজ, হিসাব নিকাশ আছে এই ধরনের কোনো রিপোর্টিং, কোনো চার্ট, ডাটা অ্যানালাইসিস, গ্রাফও করা যায়। বাট মেইন পার্ট হচ্ছে হিসাব নিকাশের কাজটা সহজে করা। কারণ এর মধ্যে বিল্ট ইন অসংখ্য ফাংশন আছে, মেনু ফর্মুলা আছে, যেটা ইউজ করে আপনি আপনার হিসাবটাকে সহজে করতে পারবেন এবং নির্ভুলভাবে করতে পারবেন। 3 নম্বরে বলছে অ্যাবাউট অফ ভার্সন অফ মাইক্রোসফট এক্সেল। এই কথাটা এখানে আমি আনছি, ভার্সনের ব্যাপারটা আনছি হলো আমার যারা ভিউয়ার আছে তারা বিভিন্ন জন বিভিন্ন ভার্সন ইউজ করতে পারে, এই জন্য ভার্সনের কথাটা বলি। ভার্সন মেজর চেঞ্জ আসছে হলো 2007 থেকে 2003 পর্যন্ত। আমরা এই যে উপরে যেগুলো দেখছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই জিনিসগুলো আগে ছিল না। আগে এখানে 2003 বা তার আগের ভার্সনগুলোতে একটা মেনু বার ছিল, একটা মেনু বার ছিল। সেখানে মেনু ছিল ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, হেল্প, বা এরকম আরও অনেক কিছু থাকতো। মোটামুটি 7টা বা 8টা মেনু ছিল সেই সময়, অনেক আগের কথা সেটা। 2003-এর ভার্সনটা ছিল লাস্ট। তো এর পরবর্তীতে তখন হলো পুল ডাউন মেনুতে এখানে যে আমরা একটা চওড়া জায়গা দেখতে পাচ্ছি, একটা রিবন, এই যে এখান থেকে এখান পর্যন্ত এতটুকু জায়গা ছিল না, জাস্ট এই লেখাটা ছিল। এখানে ক্লিক করলে পুল ডাউন মেনু বের হয়ে আসতো, সেখানে থেকে আমরা বিভিন্ন অপশন ইউজ করে কাজ করতাম। তা আমি এই টিউটোরিয়ালটাতে ইউজ করতেছি মাইক্রোসফট অফিস 2019 অ্যাকাউন্টস। এই যে আপনি দেখুন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। তো আপনি যদি 2007 ব্যবহার করেন তারপরেও খুব বেশি পরিবর্তন নেই, মোটামুটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা সেমই আছে।
কিছু কিছু ফিচার নতুন যোগ হয়েছে, পরে যেহেতু একাধিক ভার্সন আসছে, 2010 আসছে, 13 আসছে, 16 আসছে, 19 আসছে, এরপরও হয়তো নতুন ভার্সন আরও আসছে। তো মোটামুটি 2007 বা 2007 অথবা এর পরের কোনো ভার্সন যদি ইউজ করেন তাহলে আমার এই টিউটোরিয়ালটা বুঝতে আপনার খুব একটা সমস্যা হবে না। 4 নম্বর হলো মেইন টপিক, আন্ডারস্ট্যান্ডিং এক্সেল জিইউআই, অর্থাৎ এক্সেলের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে আমরা শুরুতেই বলছি, এটা সম্পর্কে ধারণা দেবো। কেননা এই ধারণাটা যদি আপনাদের পরিষ্কার হয়, আপনারা যে কোথাও কোনো প্রবলেম হলে গুগলে যদি এক্সাক্ট ইউজার ইন্টারফেসের কোন অংশটা আপনি কি করতে চাচ্ছেন সেটা বলতে পারেন, গুগল আপনাকে রেজাল্ট দিয়ে দেবে, আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন। অথবা আপনার পরিচিত কাউকে ফোন করলেও তাকে বোঝাতে পারবেন এবং উনি আপনাকে হেল্প করতে পারবে। এই জন্য মূলত প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমরা রাখছি ইন্ট্রোডাকশন বা গ্রাফিক্যাল, মেইনলি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা পরিচিতি। তো আমরা শুরু করি, আর একটা শিটে যাই। প্রথম হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো দেখুন আমরা এখানে যে এক্সেলে ক্লিক করতেছি এক একটা ঘর, আমি একটু লিখছি, এখানে একটা লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি, কিন্তু প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিড আকারে সাজানো আছে। এটা একটা ঘর, 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 এটা একটা ঘর। এই প্রত্যেকটা ঘরকে বলা হয় এক্সেল বলে সেল, এক্সেলের ভাষায় সেল। আপনি যখন কোনো গুগলে সার্চ করবেন বা পরিচিত কাউকে বলবেন, তখন আপনি যদি সেল বলেন তাহলে গুগল আপনাকে একটা ভালো রেজাল্ট দিতে পারবে, আপনার যে রেজাল্টটা দরকার প্রশ্নের ভিত্তিতে, বা পরিচিত কাউকে বললেই বুঝবে। এটা হলো সেল। এরপরে হলো খাড়া, যেগুলো এ বি সি ডি, এই যে খাড়া এগুলোকে বলা হয় কলাম, COLUMN, কলাম। এবং বাম পাশে 1 2 3 4 5 6 7 8 9 করে এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় হলো রো। আমি একটু মার্ক করে বলে দিচ্ছি, মার্ক করে দিলাম, এই সাইডে এগুলো হচ্ছে রো। ওকে, আচ্ছা, রোটাকে একটু হাইলাইট করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এটা হলো রো ফিলের। আর খাড়া যেটা, এটা হচ্ছে কলাম, COLUMN, এটাকে বলা হয় কলাম। কলামটাকে একটু যাতে বোঝা যায় যে আমি কি বোঝাতে চাইছি, সরি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার বাম পাশে যে যেমন 7 হলো একটা রো এর নাম, 7 নাম্বার রো। আর এটা একটা কলাম, এটা এন কলাম, এটা এম কলাম, এটা এল কলাম, এটা কে কলাম, এটা 7 রো, এটা 9 রো, এটা 10 রো। তাহলে আমরা জানলাম কি প্রত্যেকটা রোর একটা নাম আছে, সেটা হলো নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়। রোগুলোকে সাধারণত নাম্বার দিয়ে আইডেন্টিফাই, 1 2 3 4 5, এখানে আরও অনেক আছে। কতগুলো আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10,48,576টা। এটা হলো মাইক্রোসফট অফিস 2000 এক্সেল 2019-এর ক্ষেত্রে আছে 10,48,576টা রো। এবং এটা এর আগের ভার্সনগুলোতে আরও কম আছে, যত নতুন ভার্সন আসছে তত রো কলামের সংখ্যা বাড়তেছে। আচ্ছা, আর কলামগুলো হচ্ছে অ্যালফাবেট দিয়ে আইডেন্টিফাই করা হয়, কলাম এ, কলাম বি, কলাম সি, কলাম ডি, কলাম ই। আর একটা সেল হচ্ছে একটা কলাম এবং একটা রোয়ের যে কম্বিনেশন, সেটা হচ্ছে সেল। যেমন এটাকে আমি একটা সেল, এই সেলটার একটা নাম আছে, যেমন আমাদের প্রত্যেকটা রোর একটা নাম আছে 7, কলামের একটা নাম আছে N, M, 7, 8, 9, এগুলো হচ্ছে রো। তেমন এই যে সেলটা আমি মার্ক করলাম, হাইলাইট করলাম, এই সেলটার একটা নাম আছে, সেলটার নাম হয় কলাম এবং রো এর কম্বিনেশন। সেটা হচ্ছে দেখেন আপনি, আমি যে সেলটা দেখেন ক্লিক করা আছে, কে একটু গাঢ় কালার দেখা যাচ্ছে, তার মানে এটা কে রো কলামে আছে। এবার সে 11 যে রো নাম্বারটা সেটা একটু গাঢ় কালারে আছে, তার মানে এই সেলটা হচ্ছে K11। এরপরও এটা এখানে আপনি ক্লিক দিলে বুঝতে পারেন। এবং বাম পাশে ফর্মুলা বার বাম পাশে এই যে এখানে K11 নেম বক্স, এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন সেলে আছেন, সেই সেলটার নাম কি। যেমন আমি এখানে যাচ্ছি, এটা হলো R12, দেখেন আর কলাম 12 নম্বর রোতে আছে, এটা R12। আমি যদি প্রথম সেলটাতে আসি, এটা হলো A1, এ কলাম 2 রো, 2 নম্বর রোতে। এই সেলটাতে আসলে এটার নাম হচ্ছে
B2, কেন 2 নম্বর কলামের বি কলামের 2 নম্বর রোতে আছে। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা সেল। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে সেল কি। আমার মনে হয় যে তিনটা জিনিস আমাদের ক্লিয়ার। COLUMN, কলাম, রো, সেল। এইগুলোর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে, কারো বুঝতে অসুবিধা থাকে, কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। কেমন কমেন্টস করবো, প্রয়োজন আবার নতুন ভিডিও আপলোড করব। আচ্ছা, রো কলাম আমরা গেল। আচ্ছা, রো কলাম যেহেতু আসলাম, এই পাশে একটা জিনিস দেখাচ্ছিলাম যে টোটাল রো কতগুলো আছে, সেটা একটা দেখাইছিলাম যে 10,48,576টা। কলাম কতগুলো আছে দেখে আসি। কলাম XFD পর্যন্ত আছে, এটা কতগুলো এভাবে বোঝা যাবে না, এই জন্য আমি একটা শিট তৈরি করে রেখেছি। 2019-এ এতগুলো রো আছে, কলাম আছে 16,384টা, এবং এই দুটার গুণফল এতগুলো সংখ্যক সেল আছে প্রত্যেকটা শিটের জন্য। এখানে একটা শিট, এখানে একটা শিট, এখানে একটা শিট, প্রত্যেকটা শিটের জন্য এতগুলো সেল থাকে। ক্লিয়ার? তাহলে রো, কলাম আর টোটাল সেল কতগুলো থাকে এটা হয়ে গেল। এবার একটু আমরা উপরের দিকে উঠি। আচ্ছা, উপরের দিকে যাওয়ার আগে বাম পাশে নিচে ডানে বাম আছে, এটা হলো শিট ট্যাব। এটা একটা শিট, এটা একটা শিট, প্রত্যেকটা শিটের আলাদা আলাদা আছে। প্লাসে ক্লিক করে আপনি আবার নতুন শিট নিন, শিট 3, শিট 4 অটোমেটিক বাড়তে থাকে। আপনি এটা রিনেম করেও নতুন শিটের নাম দিতে পারবেন। আমি দিলাম XYZ। আপনি চাইলে এখানে রাইট ক্লিক করে শিটের কালারও চেঞ্জ করে দিতে পারবেন। আমি এই কালার দিলাম। এখানে ডাবল ক্লিক করে আপনি রিনেম করতে পারবেন, অথবা এখানে রাইট ক্লিক দিয়ে রিনেম বলে একটা কথা আছে, এখানেও আপনি দিতে পারবেন। আমি এটার নাম ZXY, এটার একটা কালার দিলাম। দুটোই লাল কালার হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে অন্য কালার দিই। ওকে। আচ্ছা, ডান পাশে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। যখন আমাদের শিটটা নিচের দিকে আসবে, বেশি ডাটা আসবে, তখন এই স্ক্রল বারটা আপ ডাউন করে আমরা উপরে নিচে যেতে পারবো। এটার জন্য এটা স্ক্রল বার, অথবা আপনি মাউস পয়েন্টার কার্সর কি ইউজ করে ডানে বামে যেতে পারবেন। আর এটা হচ্ছে হরাইজন্টাল, সরি এটা হলো ভার্টিক্যাল স্লাইড বার। এটা হচ্ছে ভার্টিক্যাল মানে খাড়া স্লাইড বার, এটা দিয়ে আমরা উপরে নিচে আপ ডাউন করতে পারবো শিট বড় হলে। আর এটা হচ্ছে হরাইজন্টাল, আনুভূমিক, এটা হচ্ছে ডানে বামে আমরা মুভ করার জন্য। যদি আমাদের শিট ডানে বামে বেশি বড় হয়ে যায়, তখন আমরা এই যে এটা স্লাইডার টেনে ডানে বামে যেতে পারবো। আচ্ছা, এবার উপরের দিকে যাই, এটা হলো অ্যাড্রেস বক্স। এখানে আপনি যে সেলে ক্লিক করবেন সেই সেলের নাম শো করবে। যেমন আমি এটাতে ক্লিক করলাম C8, সি কলামের 8 নম্বর রো। এটা হচ্ছে ফাংশন বার। এখানে আমরা ফাংশন লিখতে পারি, অথবা কোনো জায়গায় যদি কোনো ফাংশন লিখি সেটা এখানে দেখায়। যেমন আমি এখানে দুইটা জিনিস লিখলাম 5, 6, পরের সেলটাতে গিয়ে লিখলাম প্লাস এটা 11। আমরা এখানে 5-এ ক্লিক করলে ফর্মুলা বার 5 রেজাল্ট দেখাচ্ছে, যেহেতু এখানে কোনো ফর্মুলা নাই, ডিরেক্ট রেজাল্ট আসতেছে, যা লেখা আছে তাই আসতেছে। 6-এ ক্লিক করলাম, ফর্মুলা বারে 6 চলে আসছে। বাট আমি যখন 11-তে ক্লিক করতেছি, তখন আমি এখানে যে ফর্মুলা লিখছি সেই ফর্মুলাটা চলে আসছে। যেমন এটা হচ্ছে ফর্মুলা বার, আমরা যে কোনো ফর্মুলা লিখি না কারণ সেটা এখানে ভিজিবল হবে। এটা জানার পর হলো আমাদের একটা সুবিধা হলো, আপনারা যখন কোনো অন্য করে পাওয়া কোনো এক্সেল শিট পাবেন, তখন এটা আপনারা ইজিলি, যদি কোনো কঠিন ফর্মুলা থাকে, আপনি ফর্মুলা বারে দেখতে পাবেন যে কী ফর্মুলা লিখছে, সেটা আপনি দেখে বোঝার চেষ্টা করতে পারবেন। তাহলে ফর্মুলা করা কোনো সেলে ক্লিক দিলে ফর্মুলা বার সে ফর্মুলাটা শো করবে, না হলে টাইপ করা যে ভ্যালু আছে সেটাই দেখাবে। উপরের দিকে আসি, এই যে সবুজ অংশের নিচে এবং ফর্মুলা বারের উপরে যে সাদা অংশটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে বোঝালে ভালো হতো। একটা স্ক্রিনশট নিচ্ছি তাহলে। এক সেকেন্ড। আচ্ছা, নতুন একটা শিট নিয়েছি, বাট এখন আমি এটা এখানে দেখাতে পারবো। আচ্ছা, এখন একটা মার্কলাম এই পর্যন্ত যে এরিয়াটা, সরি এটা ঠিক নেই, আমি একটা বক্স নেই, তাহলে ভালো হবে। এই যে লাল বাউন্ডের মধ্যে যে এরিয়াটা আছে সেটা হচ্ছে রিবন। রিবনটা আমরা হাইড করতে পারি অথবা ভিজিবল করে রাখতে পারি। রিবনের মধ্যে মূলত সমস্ত অপশনগুলো দেয়া আছে। এখানে আমরা হোমের মধ্যে আছে, হোম রিবনের মধ্যে যে কমান্ডগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবো। আমি বললাম আমরা এখন রিবন চেঞ্জ করব, তাহলে আপনার এখান থেকে ইনসার্টে যান, ইনসার্ট আরেকটা রিবন,
ইনসার্টের মধ্যে যে অপশনগুলো ফিচারগুলো আছে সেগুলো এখানে পাবেন। পেজ লেআউট একটা রিবন, ফর্মুলা একটা রিবন, ডাটা একটা রিবন, রিভিউ একটা, এগুলো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা রিবন আছে। আচ্ছা, অনেকে আমার কাছে ফোন দিয়ে বলে ভাই কোনো অপশনে তো দেখতে পাচ্ছি না, কি করবো, সব হাইড হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আসলে উনি হলো ভুলক্রমে রিবনটাকে হাইড করে ফেলেছে। রিবনের জন্য একটা টগল বাটন আছে, সেটা আপনার দেখবেন ঠিক ডান পাশে এই যে একটা তীর চিহ্ন দেখেন, পয়েন্টার নিলে আছে কলাপস দ্য রিবন, কন্ট্রোল F1 একটা শর্টকাটও আছে। আপনি এখানে ক্লিক করলে রিবনটা হলে যারা সাধারণত ছোট স্ক্রিন মনিটরে কাজ করে তাদের জন্য এটা কাজ করতে সুবিধা হয়, যে আমাদের এখানে কি আছে এখানে সবসময় দেখার দরকার হচ্ছে না, আমি ইজিলি কাজ করতে পারবো শীটটা নিয়ে, এই জন্য এটা হাইড রাখা হয়। এখন হাইড হলে পরে আপনি আনহাইড করবেন কীভাবে, যে কোনো একটা রিবনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন যেখানে যে পিনের একটা আইকন আছে, পিন দ্য রিবন, এখানে ক্লিক করলে এটা সবসময় ভিজিবল থাকবে। মোটামুটি এইটুকুই ছিল। তাহলে আমরা বুঝলাম কি, কলাম বুঝলাম, রো বুঝলাম, সেল বুঝলাম, অ্যাড্রেস বার বুঝলাম, এরপরে ফর্মুলা বার বুঝলাম, রিবন বুঝলাম। আজকে মোটামুটি প্রথম দিন, প্রথম ভিডিও, বেশি কথা বলাবো না বা লম্বাও করতে চাচ্ছে না, আর আপনারা মোটামুটি এগুলো দেখতে থাকুন। প্রত্যেকটা ট্যাবের মধ্যে কোথায় কি আছে ট্যাবগুলো ঘেটে দেখুন, এরপরে প্রয়োজনীয় প্রশ্ন করুন, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব। রিবন হয়ে গেল, সেল হলো। তাহলে আমাদের আজকে কি কি জানা হলো, সেল, কলাম, COLUMN কলাম, রো, CELL সেল, RIWO রিবন, FORMULA ফর্মুলা বার, অ্যাড্রেস বক্স, রিবন, হাইড, আনহাইড। মোটামুটি আজকে এটুকুই ছিল, আপনারা দেখতে থাকুন। আজকে একবার ইনিশিয়াল এগুলো সবাই জানা আছে, তারপর একটা ওভারভিউ দিলাম যে যারা একেবারে নতুন তাদের জন্য যাতে এগুলো কোনো উপকারে আসে, এই জন্য প্রথম দিনের ভিডিওটা বেশি বড় করছি না। দেখতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো সমস্যা হলে কমেন্টস করুন, কোথাও ভুল করে ফেললে সেটাও কমেন্টস করে জানান, চেষ্টা করব ঠিক করার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।